বই যাওয়ার ক্ষেত্রে তাদের সঙ্গে আমরা ঘন ঘন বৈঠক করেছিলাম। তারা আমাদেরকে বলেছেন যে আমাদের যে সক্ষমতা, যদি কাগজের সরবরাহ ঠিক থাকে, আর্ট কার্ড যদি ঠিক থাকে তাহলে, এবং অব্যাহত বিদ্যুৎ থাকে, তাহলে আমাদের পক্ষে এই বই যেভাবে আমাদেরকে দেরিতে আমাদের কাছে ম্যাটার আসার পরেও আমরা জাতির বৃহত্তর স্বার্থে 31শে ডিসেম্বরের মধ্যে প্রাথমিকের সকল বই এবং মাধ্যমিকের ষষ্ঠ থেকে দশম শ্রেণীর বাংলা, ইংরেজি, গণিত এই 3টি বই 31 তারিখের মধ্যে তারা পৌঁছতে সক্ষম হবেন। অন্যদিকে 1 তারিখ থেকে 10 তারিখের মধ্যে মাধ্যমিকের বাকি 5টি বই এবং পরবর্তীতে 20 তারিখের মধ্যে, জানুয়ারির 20 তারিখের মধ্যে 2025-এর সকল বই তারা দিতে সক্ষম। এক্ষেত্রে তাদের কোনো আপত্তি নাই। এই ধরনের কথাবার্তা আমাদের সঙ্গে তাদের হয়েছিল। আমরা ইতিপূর্বে জানি আমাদের প্রিন্টিং প্রেস অত্যন্ত শক্তিশালী, এবং এই প্রিন্টিং প্রেস তারা মোটামুটি প্রেসে কাগজ ওঠানোর পর 11 দিনের মধ্যে তারা সকল কাজ সম্পন্ন করে ডেলিভারি পয়েন্টে পৌঁছানোর সক্ষমতা তাদের আছে। কিন্তু এই ধরনের চিঠির মাধ্যমে যে পরিস্থিতি তারা তৈরি হচ্ছিল বলে আমাদের কাছে প্রতীয়মান হচ্ছে, তাতে তো তাদের সক্ষমতাকে তারা নিজেরাই মিথ্যা প্রমাণ করতে চাচ্ছিল। উপদেষ্টা মহোদয় তাদেরকে তাদের সমস্ত সমস্যাগুলি জেনে এবং সঙ্গে সঙ্গে সেগুলো তাৎক্ষণিক সমাধান করার প্রতিশ্রুতি দিয়েছিলেন, এবং তার 24 ঘন্টা না যেতেই তিনি পরদিন শুক্রবার আমাকে সকালে ফোন করে উনি বললেন যে আমি কিন্তু তাদের কাগজের সংকট, আর্ট কার্ডের বিষয়ে আমি কিন্তু সমস্যা সমাধান করে দিয়েছি। তাদেরকে আপনি বলেন যে তারা কাজ শুরু করুক এবং নির্ধারিত সময়ের মধ্যে আমাদের শিক্ষার্থীদেরকে বই তারা দিবে, এই প্রতিশ্রুতি দিক। এর পরিপ্রেক্ষিতে তাদের সভাপতি, সেক্রেটারিকে আমি জানিয়েছি যে আপনারা আজকে শুক্রবারে 3টার সময় 3টার মধ্যে একটা সাংবাদিক সম্মেলন করে জাতিকে আশ্বস্ত করুন। বৃহস্পতিবারে উপদেষ্টা মহোদয়ের সঙ্গে যে আপনাদের আলাপ আলোচনা হয়েছে সেগুলি আপনারা তুলে ধরুন, এবং আপনার কাজে ঝাঁপিয়ে পড়ুন, এবং আমাদের শিক্ষার্থীদের শিক্ষার যাতে সুন্দরভাবে শিক্ষাবর্ষ শুরু হয় তার ব্যাপারে আপনারা ইতিবাচক কথা বলুন। কিন্তু তারা সেই কাজটি এমন সময়ে আজকে এসে করলেন যেটার ক্ষেত্রে একটা বিভ্রান্তিমূলক পরিস্থিতির সৃষ্টি হলো। এটাই আমার কাছে কষ্ট লাগছে যে এই কথাটা, আমার অনুরোধটা যদি তারা সেদিন রাখতেন তাহলে কিন্তু আজকের এই পরিস্থিতিটা, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিটা সৃষ্টি হতো না। তারপরে আমি বলবো যে তারা প্রতিশ্রুতি দিয়েছেন, আমাকে বারবার বলেছেন যে আমরা এই কাজ যথাসাধ্য চেষ্টা করে আমরা উঠিয়ে দিব, এবং এক্ষেত্রে পূর্বের যে কোনো কোভিডের সময়ে তারা এই কাজ করেছেন, সুন্দরভাবে চেষ্টা করেছেন। তাদের চেষ্টা করলে অনেক কিছু সম্ভব, এটা তারা আমাদেরকে আগেও প্রমাণ করেছেন। কেন তারা পারবেন না? এটা অবশ্যই পারতেন তারা। আজকেও তারা প্রতিশ্রুতি দিতে পারতেন। আমাদের সন্তানরা যে এই এত রক্ত দিল, 2000 শিক্ষার্থী সন্তান মারা গেল, এটা কেন? তারাই হতে পারতেন, এবং এখনও হতে পারেন। তারা আমাদের শিক্ষার্থীদের রাস্তায় যারা আন্দোলন করেছে, এই জুলাই বিপ্লবে আত্মত্যাগ করেছে, তাদের সবচাইতে প্রিয় প্রতিষ্ঠান এনসিটিভির পাশে দাঁড়ানোর জন্য এটা তারা পারতেন, এবং এখনও পারেন আমি মনে করি।